সমুদ্রের গহীনে এক রহস্যময় পিরামিড, যার উচ্চতা প্রায় 90 ফুট আর আয়তন অতুলনীয়। জাপানের উপকূলের গা ঘেঁষে সমুদ্রের তলায় রয়েছে এই পিরামিড। এই পিরামিড এখন আলোচনায় একেবারে কেন্দ্রে। কিন্তু কেন? গবেষণায় আপাতত যা উঠে এসেছে তাতে এই পিরামিডের জন্য নতুন করে লিখতে হতে পারে মানব সভ্যতার ইতিহাস। এর নাম ইয়োনাগুনি মনুমেন্ট। 1986 সালে প্রথম নজরে আসে এই পাথরের পিরামিড। জাপানের রিউকিউ দ্বীপের উপকূলে সমুদ্রের নিচে এর খোঁজ মিলেছে। পিরামিডের উচ্চতা, আকার ও আয়তন নজর কেড়েছিল বিজ্ঞানীদের। সিঁড়ির মতো ধাপ বিশিষ্ট এই পাথরের পিরামিড আকৃতির জিনিসটি, এটি কি প্রকৃতির তৈরি নাকি মানব সৃষ্ট? সেই প্রশ্ন আজও ঝুলে আছে। ইয়োনাগুনি মনুমেন্ট এই নামটির সঙ্গে জড়িয়ে আছে এক অবিস্মরণীয় ইতিহাসের সম্ভাবনা। গবেষণায় উঠে এসেছে পিরামিডটি অন্তত 12,000 বছরের পুরনো হতে পারে। যদি এমন হয়, ইতিহাসও পাল্টে যাবে। কারণ সত্যি অত বছর আগে এই পিরামিড মানুষ তৈরি করে থাকলে কালানুক্রমে তা মিশরের পিরামিড থেকেও প্রাচীন হবে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে, এই পিরামিডটি কি মানুষের তৈরি নাকি প্রকৃতি এক গভীর রহস্যের মধ্যে জন্ম দিয়েছে? অনেকেই বলছে এটি প্রকৃতির সৃষ্টি, কিন্তু এমন পাথরের গঠন ও নিখুঁত সিঁড়ির ধাপ যে শর্তে রয়েছে তা এক বিশেষ প্রশ্নের উদয় করেছে। প্রকৃতি কি সত্যিই এমন নিখুঁতভাবে গঠন করতে পারে? তাই আজও আমরা অপেক্ষা করছি সেই প্রশ্নের উত্তর আসার জন্য। মানব সভ্যতার ইতিহাস কি সত্যিই পাল্টাবে? ইয়োনাগুনি মনুমেন্টের রহস্যের মধ্যে লুকিয়ে আছে সেই অমীমাংসিত প্রশ্ন, যা হয়তো কোনোদিন বিজ্ঞানী, গবেষক কিংবা যুগের সমাধানে পৌঁছাবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।